নমস্কার বন্ধুরা, আপনাদের রিমি কিচেন চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের মাথা দিয়ে ভীষণ মজার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। চলুন তাহলে আমার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু পরিমাণে চিংড়ি মাছের মাথা নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছের মাথাটাকে নুন আর হলুদ ভালো করে মেখে নিয়েছি, আর দু একটা চিংড়ি মাছও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি একটি কড়াই বসিয়েছি, আর কড়াইতে আমি আগে থেকে তেলটা দিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছের মাথাটাকে এবার ভালো করে আমি ভেজে তুলে নেব। চিংড়ি মাছের মাথাটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। চিংড়ি মাছের মাথাটা আমি তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ঠিক এভাবে টুকরো করে কেটেছি। আর পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো রসুন। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দেবো লঙ্কা। পেঁয়াজ, লঙ্কা, রসুনটাকে ভালো করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি একটি শিলনোড়া নিয়ে নিয়েছি। শিলনোড়ার মধ্যে এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছের মাথা, যেগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম। আর নিয়ে নেব রসুন, পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেইগুলো, সবগুলোকে আমি নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি শিলনোড়ার সাহায্যে ভর্তাটাকে তৈরি করে নেব। শিলনোড়ায় ভর্তা তৈরি করে খাওয়ার স্বাদই আলাদা। আমরা সবাই জানি রসুন আর পেঁয়াজ খাওয়াটা খুবই উপকারী। এইভাবেই আমি শিলনোড়ার সাহায্যে ভর্তাটাকে রেডি করে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার এইভাবে ভর্তাটাকে তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভর্তাটি আমার কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।